আসসালামু আলাইকুম। আবার আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি নিয়ে আসলাম, এটা আমাদের ডঙ্কুশ মাছ। দেখতে বেলে মাছের মতো, আসলে বেলে মাছ না, এটা একটা নদীর ছোট মাছ। এটা কাটা লাগে না, এমনি ধুয়ে সুন্দর করে রান্না করা যায়। আমি ধুয়ে বেছে নিয়েছি, আর সাথে লবণ, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। যখনই কিছু খেতে ইচ্ছা হয় না, আমি তখন এই ছোটো মাছগুলি নিয়ে আসি। আমাদের বাসায় সবার অনেক পছন্দ। আর আস্তে আস্তে এরকম করে আলতো আলতো করে মেখে নিলাম। সাথে টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিলাম। কাঁচা টমেটো দিয়ে দিলাম কুচি করে, এটা আমার গাছের কাঁচা টমেটো। আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন হাত দিয়ে একটু তেল দিয়ে মেখে নেব। মেখে হাত দেওয়া মিষ্টি জল দিয়ে রান্না করে ফেলবো। একটু অপেক্ষা করতে হবে, যে তেল দিয়ে দিচ্ছি। এই মাছটা বেশিক্ষণ লাগে না রান্না করতে, 2-3 মিনিটের মধ্যে হয়ে যায় যদি ভালো করে রান্না করা যায় সময় নিয়ে। তারপর একটুখানি পানি দিয়ে দেব, এই যে হাত দিয়ে। এই পানিটা দিয়ে মাছটা হয়ে যাবে, কারণ ছোটো মাছ বেশিক্ষণ কষানো যায় না, বেশি কষালে খুলে যায়। এই যে দেখুন, আমি দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করুন। আর আমার এইভাবে রেসিপিটা ফলো করে অবশ্যই একটু রান্না করবেন। আমি একটু লবণটা দেখে নিব, একটু ঝালটা দেখে নেব, দেখে আর একটু দিয়ে দিব হয়তো বা। যে যেরকম ঝাল খান সেরকমই দিয়ে দিবেন। আমি ঝালটা মিডিয়াম আছে খাই, মিডিয়াম তো মিডিয়ামটাই দিব। একটু লবণ দিয়ে দিলাম। যদি আমার এই ভিডিওটা কারো ভালো লাগে, অবশ্যই একটু লাইকস কমেন্ট দিবেন। আর একটু লাইকস কমেন্টস আমার জন্য অনেকটা অনুপ্রেরণা যোগায়। আর আমি সবসময় রান্নার ভিডিওটাই বেশি নিয়ে আসতে চাই আপনাদের মাঝে। আমার মরিচের পরিমাণ একটু কম হয়েছে, তাই আর একটু দিয়ে দিলাম। এখন একটু চুলাটা দিয়ে মিডিয়াম টু লোতে দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবার ফিরে আসবো আপনাদের মাঝে, এসে এটা করে দেখাবো কীরকম হয়েছে আমার তরকারিটা। এই যে অপেক্ষা করছি, আর চুলার আঁচ কমিয়ে দিয়েছি। দেখুন, এই যে মাখা মাখা ঝোল হয়ে গিয়েছে। এখন আমি ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। এই যে দেখুন, মাখা মাখা হয়ে গিয়েছে। তারপর এটাকে আমি সার্ভিসিং ডিশে ঢেলে নেব। অবশ্যই রেসিপিটা এইভাবে করে খাবেন, এবং আমাকে একটা লাইকস কমেন্টস অবশ্যই দিবেন কেমন হয়েছে দেখতে তরকারিটা। কালারটা দেখে মনে হচ্ছে অনেক লোভনীয় হয়েছে। আর যারা মুখে রুচি নেই বা খেতে ভালো লাগছে না, ছোটো মাছ যারা পছন্দ করেন, তাদের জন্য বলছি ছোটো মাছ এভাবে রান্না করে খাবেন। আর আমার কথা মনে করবেন। এই যে দেখুন, আমি বেড়ে নিচ্ছি। আমার তরকারিটা অনেক সুন্দর হয়েছে, কালারটা দেখতে অনেকটাই অপূর্ব লাগছে, লোভনীয় লাগছে। গরম ভাতের সাথে তো সেরকম লাগবে খেতে। এই যে দেখুন, বাটিতে বেড়ে ফেললাম, দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটাই না সুন্দর হয়েছে আমার তরকারিটা। আমার দেখে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে, মনে হচ্ছে গরম গরম ভাতের সাথে এখনই খেয়ে ফেলি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার পেজ এবং আইডি যেন ভালো চলে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনারা দেখতে পারেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।